আজকের সকালে কয়েকটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ হলো 29শে আগস্ট, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বাণিজ্য, ব্যবসা বাণিজ্য এবং ইত্যাদির ক্ষেত্রে গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদি ভারতের একটি নতুন দিশা ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আগে ব্যাংকে গিয়ে মানুষ বিভিন্নবার সমস্যা হয়ে থাকতো, কিন্তু সেই সমস্যা সমাধানের জন্য কেন্দ্র সরকার যে নিয়ম নিয়েছিল, আরবিআই অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে নিয়মকানুন এসেছিল, সেই নিয়মকানুন ভারতের একটি নতুন দিশা। মোদী সরকার গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদির মতো অ্যাপ আনে বিভিন্ন জনগণকে উন্নত করেছেন। বিভিন্ন ডিজিটাল মাধ্যম হিসেবে টাকা সংগ্রহ করতে পারেন লোকেরা, তার কারণে কোনো অসুবিধার সম্মুখীন না হয়। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরাট বিরাট প্রকল্প ঘোষণা করেছেন। ইতিমধ্যে ভারতকে গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ অ্যাপগুলোতে বিকাশ করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন এবং ভারতের একটি নতুন দিশা হলো গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদির মতো অ্যাপ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 2024 বিধানসভা নির্বাচনের কারণে গতকাল আসামে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। গৃহমন্ত্রী অমিত শাহ আসাম বিধানসভা নির্বাচন নিয়ে কিছু রণক্ষেত্র পরিণত করেছেন। বিশেষ করে আসামে 2024 বিধানসভা নির্বাচন হয়েছে, তার আগে গৌরব গগৈ নেতৃত্বে কংগ্রেস শাসন করবে এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি পরিচালিত হবে এবং আসাম গণ পরিষদ বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির আসনেও থাকিবে। ইতিমধ্যে কংগ্রেস নেতা গৌরব গগৈ জানিয়ে দিয়েছেন যে গত বছর অর্থাৎ 2024 বিধানসভা নির্বাচন একটি রণক্ষেত্রে পরিণত হতে পারে। ইতিমধ্যে রণক্ষেত্র পরিণত করার জন্য আগামী মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়বে নির্বাচনী প্রচারে। বিশেষ করে গতকাল আসামে কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ গৃহমন্ত্রী অমিত শাহ এসে 2024 বিধানসভা নির্বাচনের পরিকল্পনা গ্রহণ করে গিয়েছেন। বিহার বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন নেতাদের উপর আক্রমণ জনগণের। জনগণ বিভিন্ন নেতাদেরকে আক্রমণ করেন। বিশেষ করে বিহার বিধানসভা নির্বাচন সামনে রয়েছে, তার আগে বিভিন্ন নেতাদের পরিকল্পনাগুলো মেনে নিতে চাইছেন না জনগণ। লাঠি চার্জ নিয়ে বসে রয়েছেন বিভিন্ন নেতাদেরকে, বিভিন্ন নেতা মন্ত্রীদেরকে রাস্তায় যেতে দিচ্ছেন না জনগণ। বিভিন্ন স্থানে স্থানে প্রতিবাদ ধর্ণা আন্দোলনও চলছে। বিশেষ করে বিহারের শিক্ষার্থীদের এসএসসির পরীক্ষা নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রীরা সহ বিভিন্ন অভিভাবকরা। বিভিন্ন জনগণ লাঠি এবং অন্যান্য কিছু নিয়ে রণক্ষেত্র পরিণত করতে চেয়েছেন। এখনো পর্যন্ত বিহারে বিভিন্ন স্থানে স্থানে নেতাদের প্রচারে যেতে দিচ্ছেন না জনগণ, কারণ যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন নেতারা, সেই সকল প্রতিশ্রুতি পালন না করার জন্য এমন বেহাল দশা হচ্ছে বিহারের বিভিন্ন বিজেপি এবং জেডিইউ নেতাদের। বিজেপির পর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন বিজয়পতি থালাপতি বিজয়। বিশেষ করে তামিলনাড়ুর একটি বড় অংশ দখল করার সম্ভাবনা রয়েছে। থালাপতি বিজয় নিজেও একটি পার্টি তৈরি করেছেন। তিনি বিভিন্ন ফিল্ম অ্যাক্টরে দেখা গিয়েছে। ফিল্ম থেকে তিনি অবসর নিয়ে একটি রাজনৈতিক দল খুলেছেন এবং সেই রাজনৈতিক দলের প্রচারাভিযান শুরু করে দিয়েছেন। বিশেষ করে মোদী সরকার যে রকমের প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিভিন্ন প্রকল্প, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, সেই রকমের প্রতিশ্রুতি প্রকল্প গ্রহণ করতে চেয়েছেন থালাপতি বিজয়ে। বিশেষ করে তামিলনাড়ুর বাসিন্দা এবং তামিলনাড়ুতে একটি নতুন দল করেছেন এবং সামনে বিধানসভা নির্বাচন থাকবে এবং সেই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং থালাপতি বিজয়কে দেখার জন্য প্রায় লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে তামিলনাড়ুতে। আগামী মাস ধরে বিভিন্ন স্থানে স্থানে যাবেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি জনগণকে দেবেন এবং প্রচারাভিযানে দেখা যাবে থালাপতি বিজয়কে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি রয়েছে চূড়ান্ত।